নমস্কার বন্ধুরা, শুভ অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমি আজকে যে রেসিপিটি করব সেটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। তার জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে তার মধ্যে জল গরম বসিয়ে দিলাম। তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার দুটো সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে আমি দিয়ে দিলাম লবণ আর একটু সাদা তেল দিয়ে এবার জলটা ফুটতে দেব। জলটা ফুটে গেলে আমি প্রায় 1 ঘন্টা আগে আমি বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা হাতা দিয়ে জলের মধ্যে দিয়ে দেব। এরপর একটা ছানতে দিয়ে ভালো করে আমি চালটা যখন ফুটে যাবে তখন একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে ওই ভাতগুলোকে আমি তুলে নেব। তো আমি এই রেসিপিটা কিভাবে করব আপনারা দেখবেন। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এরপরে আবারও আরেকটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিলাম একটু লবণটা দিলাম, দিয়ে আমি পনিরগুলো ভাজতে দিয়ে দিলাম। লবণটা দেওয়ার দরুন পনিরটা তলায় ধরবে না। এরপর পনিরটা একটু সাদা মতনই আমি ভেজে নেব, বেশি একটা লাল করব না। তারপরে খুন্তি দিয়ে পনিরগুলোকে আমি তুলে নেব। এইভাবে আমি আজকে একটা ভেজ বিরিয়ানি করব। তো তারপরে আমি ওগুলো তুলে নিলাম। এরপরে দিয়ে দেব ওই তেলের মধ্যে আলু ভাজতে। আলুগুলোকে আমি একদম লাল করে ভেজে নেব। তো আমরা অষ্টমীর দিন অনেকে নিরামিষ খাই, কেউ বা লুচি খায়, কিন্তু আমরা লুচি খাই না, আমরা ভাত ঠাতই খাই। তো সেই কারণে আজকে এরকম একটা ভেজ রেসিপি যদি পাতে থাকে তাইলে বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে আর সকলে এটা খুব ভালোভাবে খাবে। এরপর একটা মিক্সিং জার নিলাম 4টে কাঁচা লঙ্কা, 2টো টমেটো আর কিছুটা পরিমাণের আদা আর জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এইদিকে আলুটাও আমার লালচে করে ভাজা হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে ভালো করে তেল ঝরিয়ে আমি আলুটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আলুটা তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2-4টের মতন তেজপাতা, ওটা ফোড়নের মধ্যে দিয়ে দেব দারচিনি, লবঙ্গ, এলাচ। এইগুলো এলাচটাকে মুখ ফাটিয়ে দেব, 4টের মতন এলাচ দিয়ে আমি ওটাকে ফোড়ন হয়ে গেলে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কার, সেই পেস্টটা ঢেলে দেব। দিয়ে ভালো করে ওর মধ্যে একটু মিষ্টি আমি দিয়ে দেব, তাহলে খেতে টেস্টি লাগবে, বেশ ভালো লাগবে নিরামিষ খাওয়া যেহেতু। এরপরে ওটার থেকে যখন একটু তেল ছাড়বে তখন আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য 1 চিমটে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দেব আমি ঘি, দিয়ে দেব বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, সমস্ত কিছু আমি ওই আলুর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি আলুটাকে ওই যে গ্রেভিটা তৈরি করলাম তার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখব যে আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাঝখানে আমি একবার তুলে দেখেও ছিলাম। তো তারপরে আমি আলুটাকে একটা খুন্তির সাহায্যে একটা করে আলুকে আমি একটা সাইড করে রেখে দেব। এইদিকে আমি পনিরগুলোর মধ্যে ঢেলে দিলাম, ওই গ্রেভির মধ্যে আলু পনির একসঙ্গে হয়ে থাকলো। এদিকে এরপরে আমি ভালো করে পনিরটাকে নাড়াচাড়া করে আমি কড়াইটা সাইড করে দিলাম। এরপর আবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ঘিটা পুরো কড়াইয়ের মধ্যে আমি লাগিয়ে নেব, অনেকটা পরিমাণের ঘি দিয়ে দেব। এবার চারিপাশে একটা ছানতে দিয়ে কড়াই চারিপাশে গায়ে লাগিয়ে দেব। তারপরে প্রথমে দিয়ে দেব কিছুটা পরিমাণ ভাতটা প্রথমে দিয়ে তার ওপর থেকে আমি দিয়ে দেব পনির, দিয়ে দেব আলু, দেব গোলমরিচের গুঁড়ো, কেওড়া জল, গোলাপ জল, মিঠে আতর, ঘি, সমস্ত কিছু একটু করে আমি সমস্ত কিছু এইভাবে দিতে থাকব। এইগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ঘি, তারপর কেওড়া জল, গোলাপ জল, গোলমরিচের গুঁড়ো, বিরিয়ানি মশলা, সমস্ত কিছুই দিয়ে দেব। দিয়ে তার ওপর থেকে আবারও আমি দিয়ে দেব ভাতের লেয়ার। এইভাবে দেব। ভাতের লেয়ার দেওয়ার পরে আবারও তার উপরে দিয়ে দেব আমি পনির, আলু, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, ঘি, মিঠে আতর, সমস্ত কিছু এইভাবে আমি স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব। সবগুলো তো দেখানো যায় না, সময়টা অনেক লাগে। এরপরে একটা চাটু বসিয়ে দেব ওভেনে। চাটুটা বসিয়ে কড়াইটাকে আমি বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায়
15 থেকে 20 মিনিট আমি সিমে দিয়ে রাখবো গ্যাসটাকে। তারপরে আমি ওটাকে তুলে একটা বাটির মধ্যে সার্ভ করব। তো বন্ধুরা, খুব অল্প সময় দেখিয়েছি এই বিরিয়ানিটা তৈরি করতে, ভেজ বিরিয়ানি। যদি ভালো লাগে এরকম একটা বিরিয়ানি নিরামিষের দিনে বাড়িতে করবেন। আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্যে ধন্যবাদ।